অনেক মানুষ বেশি উচ্চ শিক্ষিত হইয়া পরে শেষ পর্যন্ত আল্লাহর অস্তিত্ব খুঁজে, নাউজুবিল্লাহ বলবেন না, তখন কি হয়ে যায়? নাস্তিক হয়ে যায়। কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে এই কিছু পোলাপাইন ওদিকে দৌড়াচ্ছে, উঠতেছে, এগুলা কিন্তু ঠিক না। আমি ভালোর জন্য মেসেজ দিলাম, তার মানে কি আমাকে রেখে চলে যাবেন? বসেন সবাই, উঠবেন না। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে, এই কারণে আপনি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? পঞ্চ ইন্দ্রিয় বুঝেন তো? মুখ, নাক, চোখ, কান, ত্বক। আপনি কথা বলতে হবে না। আমি যদি একটা ঠান্ডা এক গ্লাস পানি না আপনার এখানে লাগাই, বলতে পারবেন আপনি এটা কি? আবার চায়ের কাপটা দিলে বলা যাবে গরম। জিহ্বাই যদি একটা পচা গান্দা কিছু দেই, বলতে হবে না, এটা জিহ্বাই বলে দিব। দুর্গন্ধ একটা আসলে আমার নাকে বলে দিবে, ঠিক না? অশ্লীল কিছু আসলে আমার চোখে বলে দিবে, এবং অবাধ্য কিছু অশ্লীল গান আসলে আমার কানে বলে দিবে। তো এইগুলাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই কারণে পঞ্চ ইন্দ্রিয়ের বোঝার সক্ষমতা আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত মানব জাতিকে দিয়েছে। হাতি বলেন, ঘোড়া বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, দেহের দিক দিয়ে আমাদের চেয়ে অনেক শক্তিশালী বড়, কিন্তু ওদের এটা নাই, এই জন্য ওরা বোঝে না। ইমাম আজম আবু হানিফা আলাইহির রহমার সময়ে 25 থেকে 30 জন নামি দামি শিক্ষিত নাস্তিক, ওরা বলতেছে গো এত চেষ্টা করলাম আল্লাহকে খুঁজে পাইলাম না। বড় করে বলি নাউজুবিল্লাহ। কোথায় বলতেছে? একটা চায়ের দোকানে বসে বসে ওরা বলতেছে এত শিক্ষা দীক্ষা করলাম আর এত খুঁজাখুঁজি করলাম, আল্লাহরে খুঁজে পাইলাম না। তো চায়ের দোকানের যে লোকটা চা বানায়, আপনাদের পোশাকে আশাকে লেবাসে মনে হয় আপনারা সর্বোচ্চ ডিগ্রিধারী। হ্যাঁ, আমরা সবচেয়ে বেশি, মানে বর্তমান সময়ের হলে আমরা বলতাম যে মাস্টার্স কমপ্লিট করা, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি কিংবা অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে ডিগ্রি নিয়ে আসছে। নাস্তিক এরকম আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? একটু মনোযোগ দেন, মজার ঘটনা। এখন বলতেছে আমরা সর্বোচ্চ ডিগ্রিধারী। আমার বুঝে আসে না, আপনারা সর্বোচ্চ ডিগ্রিধারী হয়ে আল্লাহরে খুঁজে পান না, আর আমাদের পাশের বাড়ির একটা বুড়া মহিলা আছে, বুড়ি মহিলা, সে বলে যে কেউ যদি আল্লাহরে খুঁজে না পা, তারে বলিও আমার কাছে আসছে, আমার কাছে আল্লাহর সন্ধান আছে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ওই 25 জন 30 জন নাস্তিক বুড়া মহিলা কি শিক্ষিত? আরে না, কিসের শিক্ষিত? লেখাপড়া করছে জীবনে? ও কি করে? ও গাছতলায় বসে বসে একটা চরকা থেকে আরেকটা চরকার মধ্যে সুতুর কাজ করে। ওরা একজন আরেকজনের কাছে কি রে এত তালাশ করলাম, মাগার খোদা পাইলাম না, আর এই মহিলার কাছে গেলে আল্লাহর সন্ধান পাওয়া যায়, তাহলে যাওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? ওরা সবাই ছুটে গেল, যেই কথা সেই কাজ। এবার যায় দেখতেছে গাছতলায় বসে বসে একটা বুড়া মহিলা এক পাশ থেকে আরেক পাশে চরকার মধ্যে সুতা নিতে আছে। ওরা যায়, এই বুড়ি, বলে কি তোমার কাছে আসলে নাকি খোদার সন্ধান পাওয়া যায়? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার কাছে আসলে সন্ধান পাওয়া যায়। তোমরা কারা? আমরা এলাকার সবচেয়ে নামি দামি শিক্ষিত। ও তোমরা কি আল্লাহরে পাইছো না? না, পাই নাই। ও তুমি কেমনে পাইছো? তোমার লেখাপড়া কতটুকু? বুড়ি কো আমার কিসের লেখাপড়া, আমি জীবনে কলম হাতে নেই নাই। আল্লাহু আকবার বলবেন না? এই ছেলেগুলা বোকা, আনতে যাচ্ছে আর এখানে হরেন বাজাচ্ছে পরিবেশটা নষ্ট করার জন্য। ঢুকলেও তো একটা কথা বলে নিয়ে ঢুকছে, আবেগে বাসিয়া। হ্যাঁ, মনোযোগ আছে নি আপনাদের? হ্যাঁ, এদিকে মনোযোগ দেন। এখন জিজ্ঞাসা করে তোর শিক্ষা দীক্ষা কতটুকু? বুড়ি কো আমি জীবনে কোনো কলম হাতে নেই নাই। আমরা সর্বোচ্চ ডিগ্রি নিলাম আর তুমি লেখাপড়া করো নাই, তুমি আর কাছে আল্লাহ আছে? বলে হ্যাঁ। তুমি কেমনে আল্লাহরে পাইছো? বুড়ি কো আমার চরখা আল্লাহরে পাইতে আমাকে সহযোগিতা করছে। নাস্তিকরা ডাকদা বলে এটা আবার কেমন শিক্ষা? বুড়ি মহিলা বলে, রে এলাকার সর্বোচ্চ শিক্ষিত ডিগ্রিধারী ব্যক্তিরা, তাহলে শোনো, প্রত্যেকদিন সকালবেলা আমি আমার জীবিকা নির্বাহের জন্য পেশাদারি কাজ হিসেবে আমি একটা চরকা থেকে আরেকটা চরকার মধ্যে সুতো নেই। মুরব্বীরা দেখবেন, হয়তো পোলাপাইনে দেখবেন, এই যে আগে যে কাপড় বানাইতো, লুঙ্গি বানাইতো, নরসিংদী এলাকায় আমি ছোট সময় দেখছি,
আপনাদের মনে আছে তাঁতির কাজ, তাঁতি বলে না এগুলো রে, লুঙ্গি শাড়ি আগে কিন্তু হাতে বুনতো, এখন তো মেশিনে হয়ে যায়। তো একটা চরকা থেকে আরেকটা চরকাতে সুতা নেই। বুড়ি মহিলা বলে, সকালবেলা যখন আমি চরকাকে ডান দিকে ঘুরাই, অটোমেটিক আমার চরকা ডান দিকে যায়, বাম দিকে ঘুরাইলে আবার বাম দিকে যায়। আমার আক্কল আমার এইটাই শিক্ষা দিয়েছে, নিশ্চয়ই প্রত্যেক দিন পূর্বাকাশে সকালবেলা একটা সূর্য উঠে, সন্ধ্যাবেলা সূর্যটা অস্ত যায়। পূর্ণিমার চাঁদের রাতে মিটি মিটি তারকারাজি আকাশের মধ্যে উদিত হইয়া গোটা পৃথিবীটাকে আলোকসজ্জা করে। এগুলোর পিছনে কোনো না কোনো শক্তি আছে, কোনো না কোনো কারিগর আছে, কারণ নিজে নিজে এগুলো হইতে পারে না। আর যিনি এইভাবে নিয়মতান্ত্রিক ভাবে প্রত্যেক দিন চন্দ্র সূর্য তারকারাজি উদিত করে, তিনি হইলেন আল্লাহ। বড় করে বলে সুবহানাল্লাহ। ওরা বলে যে নিজে নিজে উঠতে পারে না, কেমনে উঠবো? আমি চরকাটারে না ঘুরাইলে এটা ঘুরে না, তো নিজে নিজে কেমনে হয়? ছোট্ট একটা চরকা যদি তার নিজের শক্তিতে ঘুরতে পারে না, আমাকে ঘুরাইতে হয়, তাহলে গোটা পৃথিবীর সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে পরিচালিত করার জন্য একজন না একজন কারিগর আছে, আর তিনি হইলেন আল্লাহ। ওই যে আক্কল বুদ্ধি, যে পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান বললাম, শক্তি বললাম, নাস্তিকরা একজন আরেকজনের দিকে তাকায়, কথা তো একবারে খারাপ বলে না। এবার একটা আচ্ছা ঠিক আছে মানলাম তোমার কথা, তবে কয়জন খোদা আছে? বুড়ি কো একজন। না, একজনের দ্বারা কোনোদিন এটা সম্ভব না। সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে যথা নিয়মে হচ্ছে, কোথাও কোনো গোলমাল নাই। একজনে কেমনে করবে? একটা মেল ফ্যাক্টরি চালাইতে গেলে 200, 250, 500 শ্রমিক, তারপরে উল্টাপাল্টা ঘটনা ঘটে। কথা বলেন ঠিক না? আর একজনে। বুড়ি মহিলা ডাকদা বলে, তাও আমার জ্ঞানে আমাকে শিক্ষা দিয়েছে একজন বিদায় সম্ভব, একাধিক হইলে কোনোদিন সম্ভব হইতো না। বড় করে বলে সুবহানাল্লাহ। নাস্তিক গুলা বলে, এটা কেমনে বুঝলা? বুড়ি কো, তাও আমার চরকা আমাকে শিক্ষা দিয়েছে। বলে কেমনে? আমি যখন ডান দিকে ঘুরাই, এটা ডান দিকে ঘুরে, বাম দিকে ঘুরাইলে পরে বাম দিকে ঘুরে। তখন আমি মনে মনে চিন্তা করলাম, আমার যদি আরেকজন শরীক থাকতো, পার্টনার থাকতো, আমি চাইতাম ডান দিকে, উনি চাইতো বাম দিকে, আর মুহূর্তের মধ্যে আমার চরকাটা ভেঙে যাইতো। সুতরাং গোটা পৃথিবী সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে প্রতিনিয়ত যথা নিয়মে চলে, তার পিছনে যদি একের অধিক থাকতো কোনোদিন সম্ভব হইতো না। একজন বিদায় এই সবকিছু সম্ভব। বড় করে বলি সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বড় করে বলি সুবহানাল্লাহ। 25 থেকে 30 জন নাস্তিক সঙ্গে সঙ্গে বুড়ি মহিলার যুক্তির কাছে হেরে যাইয়া সবার অন্তর্চক্ষু খুলে গেল। ইমামে আজমের দরবারে যাইয়া সবাই বলল, পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমি বুঝাইবার চাইলাম, ভাগ্য যদি প্রসন্ন হয়, খুশ নসিবওয়ালা হলে উচ্চ শিক্ষা ব্যক্তিও লাগে না, অল্প জ্ঞানে পঞ্চ ইন্দ্রিয়ের শক্তির মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলকে খুঁজে পায়। কথা বলেন ঠিক কিনা? আর বদনসিবওয়ালা হইলে রাঙ্গুনিয়ার সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তিও বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই স্কুল কলেজে যারা পড়ছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, নিজেদেরকে শিক্ষিত মনে করতেছে, কথাই কথাই মুরব্বী আলেমদের সাথে বেয়াদবি করে, আছে না নাই? ইমাম সাহেব হুজুর নামাজ পড়াচ্ছে, ইমামতির বয়স মসজিদে 30 বছরের উপরে, ওলা দলিন বলছে। হঠাৎ করে একদিন শোনা যাচ্ছে মাগরিবের সময় এমন জোরে আমিন বলছে, মনে হয় যেন মসজিদ ফাটাইয়া ফেলবে। আছে না? হুজুর খুব নরম তবিয়তের মানুষ, বলতেছে, জোরে কে আমিন বলছেন বাবা? নামাজের পরে আমার সাথে একটু সাক্ষাৎ করে যাবে। নামাজের পরে সব চলে গেল, বাহিরে একটা ছেলে দাঁড়াই আছে, 3 কোয়ার্টার। কি কোয়ার্টার? আপনাদের এলাকায় আসেনি? প্রথমে 3 কোয়ার্টার আছিল, এখন এগুলো 2.5 কোয়ার্টার হয়ে গেছে। 3 কোয়ার্টার মানে টাকনু আর হাঁটুর মাঝামাঝি জায়গায় থাকতো, মোটামুটি একটা মান সম্মান আসিল। এখন 3 কোয়ার্টার নামে যা চলে, দেখো তো কোথায়
এখন 3 কোয়ার্টারের নামে যা চলে, এগুলো কি 3 কোয়ার্টার আছে? এগুলো 2.5 কোয়ার্টার, 1.5 কোয়ার্টার। কালকে না পরশু আমি দেখলাম রাস্তায় হাঁটতেছি, এতটুকু। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। এগুলো কি সতর ডাকবে? কাজ হবে? শরীয়তের গন্ডার মধ্যে থাকবে? মুঠেই থাকবে না। তো যেই কথা বলছিলাম, এখন দেখতেছে মসজিদের বারান্দায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। হুজুর ভাবছে বোধহয় চলে গেছে, এবার বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম, আপনি বলছিলেন দাঁড়ানোর জন্য। বাবা তুমি কে? আমি রাঙ্গুনিয়া কলেজে পড়ি, ইন্টারমিডিয়েটে। জোরে যে আমিন বলছে, আমি তারে দাঁড়াইতে বলছি। আমিই তো বলছি। তুমি বলছো? হ্যাঁ, কেন বলছো? আমি সহিহ হাদিসের উপরে আমল দিচ্ছি। তুমি কার ছেলে বাবা? আমি লালানগর অমুকের ছেলে। লালানগর অমুকের ছেলে? বলে হ্যাঁ। তোমার নানার বাড়ি সোনারগাঁও? বলে হ্যাঁ। আরে তোমার আব্বুর বিয়া তো আমি পড়াইছিলাম, যেহেতু 30 বছরের পুরানো ইমাম। কথা কোন ঠিক কিনা? ও তোমার বাবার বিয়াটা আমি পড়াইছিলাম। ওই ছেলের বাবার বিয়া যে হুজুর পড়াইছে, ওই হুজুর এসে সহিহ হাদিস এখন শিক্ষা দিচ্ছে। আছে না নাই? হুজুরকে তুমি জোরে আমিন বললা কেন? হুজুর সহিহ হাদিসের উপরে আমল দিচ্ছে। পর কোথায়? কলেজে। কলেজে সহিহ হাদিস শিক্ষা দেয়। আমার কাছে আছে, তো সিয়াসিদটা আছে আমার কাছে, সহিহ বুখারী শরীফ আছে। ও কোথায় আছে? আস্তে করে জিন্স প্যান্ট, পিছনে খুব টাইট, কারণ 3 কোয়ার্টার। এবার টান দিয়ে অ্যান্ড্রয়েড সেটটা মোবাইল থেকে টান দিলে বের হইতেছে না, কারণ এটা এমন টাইট। আরেকজন থাকলে টাইম না দিলে সুবিধা হইতো। কথা কোন ঠিক না? এবার বের করে কয়টার ভিতরে সহিহ গুগল শরীফ আছে। কি শরীফ? ও গুগল শরীফের ভিতরে সহিহ হাদিস শরীফ আছে। এরকম যুবক আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? এক একজন এখানে যারা বসে আছে 15, 16, 17, 18, 20 বছর মাদ্রাসায় পড়াশোনা করছে। সিহাসিত্তার কিতাব কাঁধে নিয়ে নিয়ে অনেক 2 বছর ক্লাস করছে। নামি দামি শাইখুল হাদিসদের দরসে বসেছে। ওনারা সহিহ হাদিস বুঝলো না। তুমি যুবক কলেজে পড়ো, তুমি সহিহ হাদিস বুঝে মুরব্বী ইমামের সাথে বেয়াদবি করছো, বাবা মার সাথে বেয়াদবি করো, আলেম আলেমার সাথে বেয়াদবি করো। এরকম চরিত্রের যুবক আছে না নাই? ওই যুবকটারে যদি এখানে বসায়া সারা রাত প্রেসার ক্রিয়েট করা হয় সূরা ফাতিহাটা বিশুদ্ধভাবে পড়তে পারবে না। সেও এখন সহিহ হাদিসের দোহাই দিচ্ছে। 2-3 বছর আগে আমি রিস্কায় উঠছি, আমাকে ওইখানে যেই ধরনের প্রশ্ন করছে রিস্কাওয়ালা, আমি অবাক হয়ে গেলাম। ভাই এগুলো আপনি কি বোঝেন? হাদিসের কি বোঝেন? রাবি কি বলেছে? সনদ কি বোঝেন? হুজুর আলহামদুলিল্লাহ বুঝি। কোথায় পড়াশোনা করছেন? একাডেমিক পড়াশোনা নাই, আমার শায়েখদের বক্তব্য থেকে শুনেছি। বড় করে বলি নাউজুবিল্লাহ। এইভাবেই যদি আমাদের নেক্সট প্রজন্মকে মিসগাইড করা হয়, ইমান আকীদার 12টা না 12 দোকানে 24টা বাজবে। কথা বলেন ঠিক কিনা? এই অনুরোধ করবো, এই ধরনের বেয়াদবি করিও না। তোমরা না বুঝলে বিজ্ঞ উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে বোঝার চেষ্টা করো। তুমি হাদিসের কি বুঝবা? এই যে গুগলের মধ্যে যে হাদিসগুলো আছে, অনেক জায়গায় এবারও ঠিক আছে, অনুবাদ ঠিক নাই। যেখানে কোরআনের অনুবাদ চেঞ্জ করে ফেলতেছে, যেখানে কোরআনের অনুবাদ দিয়ে মানুষকে গোমরা বানাচ্ছে। রোজার 3 দিন আগেও এক জায়গায় আমি নিজ কানে শুনতেছি, এক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কি সম্পন্ন? খ্যাতি সম্পন্ন আওয়াজে দেখা দল্লাং পাহাদার ব্যাখ্যা করতেছে, আমি আপনাকে গোমরা পাইছি, পরে হেদায়েত দিছি। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। ওই খ্যাতি সম্পন্নের এলাকার মাহফিল ছিল, আমি যাইয়া শুধু 1.5 ঘন্টা তারাই সাইজ করছি। লোকেরা বলতেছে আপনার কি একটু ভয় লাগছে না? কিসের ভয়? মানুষটা মেরাইয়া হইলে কি হইব? ইমানের ক্ষেত্রে আল্লাহ পাক কলজাটারে অনেক বড় বানাইয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যতটুকু পারি ক্ষুদ্র জ্ঞানে অনেক কিছু বলছে, ডাকছি পর্যন্ত যে আমারে বুঝাইয়া যাওয়া আসে নাই। আসবি কি করে? দুর্বলতা যাদের মধ্যে আছে ওরা কি কখনো হিম্মত নিয়ে সামনে আসতে পারে? তো যেখানে কোরআনের অনুবাদকে চেঞ্জ করে মানুষকে গোমরা বানানো হচ্ছে, আর ওখানে হাদিস কি? এই অ্যাপস এর মধ্যে এমনও আছে শব্দ সহ চেঞ্জ করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন তুমি সহিহ বুখারী পড়ো, তুমি ফতোয়া বুঝো,
তুমি হাদিস বুঝো। আরে আলেমগুলা জীবন শেষ করে দিল কিতাব পড়তে পড়তে, ওরা বুঝলো না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বানাইয়া চেয়ারে বসায় দেওয়া হচ্ছে, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দাও গেছে না। বাংলাদেশে এই চরিত্র আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কোরআনের তাফসীর করার জন্য 18টা জ্ঞান লাগে। তাফসীরে বাইজাবির ভূমিকার মধ্যে আছে এগুলো: ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে বালাগাত, ইলমে মানতিক, ইলমে বদি, ইলমে লুগাত, এইভাবে অনেক কিছু লাগে। অনেক আয়াত আছে নাসিখ মানসুখ, এগুলো অনেক হিসাব আছে। এগুলোর জীবনে তার 14 গোষ্ঠীর নামও জানে না, সে এখন বসে চেয়ারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। এই হলো আমাদের জাতির অবস্থা। তাই আমরা বিজ্ঞ আলেম উলামায়ে কেরামের পথ থেকে দূরে সরতে পারবো না। ওনারা আমাদের আকাবের আলেম যারা, ওনারা যে আকীদা শিক্ষা দিয়েছে তার চেয়ে বিশুদ্ধ মত হতে পারে? আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির আকীদার উপরে আমরা আছি। মুসলকে আলা হযরত আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া আছি বিদায় আজকে সারা বাংলাদেশে বাতিল যারা আছে মোকাবেলা করার সাহস পাচ্ছেন। এখানে আমরা যারা বসা দেখতেছেন সবাই কিন্তু জামিয়ারই ফল, আলহামদুলিল্লাহ বলবেন না? এবং আমাদের আজকের যে প্রধান আকর্ষণ আসতেছে, উনিও ঢাকা কাদেরিয়া তৈবিয়ার ছাত্র। ওনার নামের পিছনে তাহিরি, উনি অনেক জায়গায় ব্যাখ্যা দিয়েছে যে কেন তাহিরি। আওলাদ রাসূল হুজুর কিবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তহের শাহ মাদ্দাজিল্লুহুল আলীর উনি রুহানি সন্তান। তা সারা বাংলাদেশে যারাই আকীদার কথা বলে, সাহস নিয়ে মানুষকে আহ্বান করে বোঝানোর চেষ্টা করে, তারা শাহজাহান শ্রীকুটির বাগানের ফুল এবং আরো অনেক আমাদের, বিশেষ করে চট্টগ্রাম তো সুন্নিয়তের উর্বর জায়গা। চট্টগ্রামের বাহিরে গেলে বোঝা যায় সুন্নিয়তের করুণ দশা। কথা বলেন ঠিক কি না? তো যাই হোক, তারই মাঝখানে সারা বাংলাদেশে কিছু ভাই আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার জন্য নিবেদিত, যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সুন্নিয়তের জান্ডাকে উড্ডীয়মান রাখার চেষ্টা চালাচ্ছে। সকলকে মুবারকবাদ, আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আমি বলছিলাম যে বড় শিক্ষিত হলে লাভ হবে না, বদনসিব বলা হলে শিক্ষিত হওয়ার পরেও বেঈমান হইয়া কবরে যাবে। আমার কথাগুলো কি খারাপ লাগতেছে? আমার কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথাই আকীদা কেন্দ্রিক। যেহেতু আকীদা যদি বিশুদ্ধ না হয়, এত পরে করতে গিয়ে রাতের বেলাও বিয়া থাকে নাকি? আচ্ছা আচ্ছা, আমাদের ছাত্র সেনার এক সময়ের তুকুর নেতা আমাদের হাফেজ শহীদুল্লাহ ভাই আসছে, মারহাবা বলি। আরো অনেকে আসছে, সবাইকে আন্তরিক মুবারকবাদ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা পাইছে, ওরা পাইছে ওদেরকে, হ্যাঁ ওরা আগে গিয়ে বসে থাকবে। আমাকে বলছে সমনি থাকবে, মুগলের হাতে থাকবে। আরো জোরে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا رحمة للعالمين نبيجي رحمتের খজিনা যার কদমের দুলিলে গে ইয়াসরিবে হইল মদিনা। আল্লাহুম্মা कैसे وعلى آل سيدنا سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد سبحان الله
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা লা মা'শুকা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে সর্বশেষ কথা হলো, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করি, আমরা পারিবারিকভাবে আমাদের সন্তানদেরকে আকীদা শিক্ষা দিতে হবে। কথা বলেন, বহু আছে এখানে, এলাকায়ও আছে। বাপদাদা মিলাদুন নবীর পক্ষে ছিল, এখন ছেলে বলতেছে আব্বা ভুল করছে, আমি কেন ভুল করব? এবং আজকের মাহফিলে মিলাদুন নবীর উপলক্ষে মাহফিলটা সুন্নি মহাসম্মেলন আসছেন, আপনার ছেলে চায়ের দোকানে বসে বলতেছে এটা বেদাতি মাহফিল। আছে না নাই? তাইলে আকীদার শিক্ষা যদি পারিবারিকভাবে না দেন, আর প্রাতিষ্ঠানিকভাবে কেমনে দিবেন? এখন তো প্রাতিষ্ঠানিক আরো জঘন্য, কারণ এত বেশি স্মার্ট আর আধুনিকতা আমাদেরকে পেয়েছে, আকীদার শিক্ষা তো অনেক দূরে চলে যাবে, ইসলামের শিক্ষা অনেক দূরে চলে যাচ্ছে। এই জন্য পারিবারিকভাবে আমরা আমাদের সন্তানদেরকে আকীদার শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ে শিষ্টাচার শিক্ষা দাও। কয়টা বিষয়ে? বিরক্ত হয়ে যাচ্ছেন? কয়টা বিষয়? এক নম্বরে হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত। পারিবারিকভাবে যারা আকীদা শিক্ষা দিবেন, নবীর মুহাব্বত শিক্ষা দিবেন, আপনার সন্তান যত উচ্চ শিক্ষিত হোক না কেন, যেই ভাবেই পড়াশোনা করুক, তার আকীদা কেউ নষ্ট করতে পারবে না। নবীর মুহাব্বতটা তার অন্তরে ছোটকালে ঢেলে দেওয়ার চেষ্টা করবে। যাদের অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। দুই নম্বরে ওয়া হুব্বি আহলি বাইতিহি, আর নবীর মুহাব্বত তো আল্লাহ পাক আপনাকে আমাকে ফরজ করে দিয়েছে। আজকেও তো জুমার খুতবায় সম্মানিত খতিব সাহেবগণ বলেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। বলছেন কি বলছেন না? অনেকে বলছেন, কিন্তু তিনবার শব্দটা ইমাম সাহেবরা উচ্চারণ করেছে, অর্থাৎ খবরদার, সাবধান, তার ঈমান নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই। তাইলে নবীর মুহাব্বত না থাকলে, যদি ঈমান না থাকে, বাকি নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, জুব্বা, আবা, কাবা সব আছে, নবীর মুহাব্বত নাই। এখন বলেন তার ঈমান আছে? আরেকটু জোরে বলুন, ঈমান আছে? দুই নম্বরে ওয়া হুব্বি আহলি বাইতি, নবীর আহলে বাইতের মুহাব্বত। অনেক মুসলমান আছেন 70-80 বছর হয়ে গেছে, বলে নবীর আহলে বাইতের কয়েকজন সদস্যের নাম বলেন, বলতে পারবে না। অথচ নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, নবীর আহলে বাইতকে মুহাব্বত করাও, আরেকটু জোরে বলেন, মুহাব্বত করাও ফরজ। তো নবীর আহলে বাইতের অন্যতম সদস্য খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলাই কায়নাত শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এই চারজনকে আহলে বাইতে খাসা বলা হয়। আর উম্মাহাতুল মুমিনিনদের অন্যান্য সদস্য যারা, ওনারাও আহলে বাইত। এই চারজনকে ভালোবাসলে কেন ঈমান নিরাপদ থাকবে? আপনি যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে বুকে ধারণ করেন, গোটা পৃথিবীর সমস্ত শক্তি অপশক্তি এক পাশে থাকলেও ওই আদর্শের কারণে আপনি আপনার ঈমানকে টিকিয়ে রাখতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবকিছু বিসর্জন দিয়েছে, সম্পদের মায়া ত্যাগ করেছে, দেশের মায়া ত্যাগ করেছে, সন্তানের মায়া ত্যাগ করেছে,
সর্বশেষ নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে নানাজানের মহাব্বতের উম্মত যারা প্রকৃতপক্ষে যদি নানাজানকে মহাব্বত করো, ভালোবাসো, আমি হোসাইনের আদর্শকে যদি বুকে লালন করো, আমার কাছ থেকে শিক্ষা নাও, গর্দান দিব তারপরও ঈমান দিব। এই জন্য আমরা বলি আমরা হুসাইনি মুসলমান। আমরা কি বলি, কেন বলি তাও বলি, কারণ এখনো তো অনেকে আছে যারা ইয়াজিদের বন্দনা করে, আছে না নাই? অনেকে আছে এমনও বলে যে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ পড়ছে। এত কিছুর পরেও যারা ইয়াজিদের প্রশংসা করে, তাহলে তারাও একটা দারার মুসলমান, আমরা আরেকটা দারার মুসলমান। আমাদের দারার নাম হলো হুসাইনি দারা। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তবে মনে রাখবেন, এই আহলে বাইতের মহাব্বতের দোহাই দিয়ে আবার অনেকে আপনাকে বিপদে ফেলবে। সুন্নি নাম দিয়া, উপরের লেভেলটা সুন্নি লাগাইয়া, আহলে বাইতের মহাব্বতের দোহাই দিয়া শিয়াদের টাকা খাইয়া ইমানের 12টা বাজাবে, আছে না নাই? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা শিয়া না। রাঙ্গুনিয়াতে বেশি একটা নাই, ওইদিকে আছে, রানীরহাটের এদিকে আছে, জানি আমি সবকিছু আছে, সব জায়গায় আছে। খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে কোন দল হতে পারে। তারা সাহাবাদেরকে বেশি মহব্বত করে, আমরা কি আহলে বায়াতকে বেশি মহব্বত করে, আমরা কি কম করি? আমরা যেমন আহলে বায়াতকে মহব্বত করি, তেমন সাহাবাদেরকেও মহব্বত করি। কারণ আল্লাহ নবী বলছেন, আকরিমু আসহাবি, আমার সাহাবাদেরকে তোমরা সম্মান করো। আল্লাহ নবী বলছেন, আসহাবাতু কুল্লুহুম উদুলুন, আমার সমস্ত সাহাবারা হলো ন্যায়পরায়ণ। আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্ররাজির মতো, তাদের পথ হেদায়েতের পথ, তাদের পথ খোদা প্রাপ্তির পথ। বড় করে বলি সুবহানাল্লাহ। তাই আমরা সাহাবাদেরকে মহব্বত করি, ভালোবাসি, আওলাদ রাসূলকে ভালোবাসি, যার যার ভালোবাসা তার কাছে সবার উপরে। এই আকীদা বিশ্বাস করি বিদায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা আহলে বাইতকে মহব্বত করে, সাহাবাদেরকে গালমন্দ করে, ওরা হলো শিয়া। ওরা কি? শিয়া। আবার আরেকটা আছে, সাহাবাদেরকে বেশি মহব্বত করে, আহলে বাইতকে দূরে সরাইয়া রাখে, ওরা হলো খারিজি। তাহলে আমরা খারিজিও না, শিয়াও না, আমরা কি? বলতে কি কোনো আপত্তি আছে? এই জন্য আমরা কারো নামও চুরি করি না, আমরা বুক ফুলাইয়া বলি আমরা আহলে সুন্নাত। কিন্তু আমাদের নামটাকে, লেভেলটাকে চুরি কইরা বিভিন্ন জনে বিভিন্ন লেভেল লাগাইয়া সহজ সরল ইমানদারদের ইমানকে নষ্ট করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরেকটু জোরে বলুন, কোনো সম্পর্ক। এখানে আসবে নাকি সরাসরি? চেয়ারের ব্যবস্থা করো না, আইসে বসার জন্য। সবাই ধৈর্য ধরে বসি, আলহামদুলিল্লাহ বলি। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা তাহিরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রাঙ্গুনিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হোসনাবাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লালানগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ বলি। খুশি নেবে স্যার, চেহারাগুলো এত মলিন কেন? একটু হাসি উজ্জ্বল ভাব রাখেন। উনি সেই 5-7 ঘন্টা জার্নি করে আসতেছে, আইসা যদি আপনাদের চেহারাগুলো মলিন দেখে কষ্ট পাবে না? একটু সবাই মুস্কি হাসি ভাব রাখেন, তাইলে ওনার চেহারা জার্নির কারণে মলিন হইলেও খুশি হয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই ধৈর্য ধরে বসে। চলে আসতেছে না হুজুর? তো যেই কথা বলছিলাম, যে কোনোভাবেই আমরা আমাদের আকীদাকে নষ্ট করতে পারবো। ওই হাদিসটা বলতে বলতে উনি চলে আসবে, আমার আলোচনা শেষ। তাইলে আওলাদে রাসূলকে আমরা মহব্বত করব, এটা আমাদের ঈমানি দায়িত্ব। সাহাবাদেরকে আমরা যথাযথ মর্যাদা দেব, এটা আমাদের ঈমানি দায়িত্ব। কিন্তু যারা আহলে বাইতের মহব্বতের বেশি মাত্রা প্রকাশ করতে যাইয়া সাহাবাদেরকে সমালোচনা করে, সাহাবাদেরকে গালমন্দ করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
3 নম্বরে হলো আলা কিরাআতিল কোরআন।